আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান এখন শুধু মিসাইল বা ড্রোন শক্তি দিয়ে নয়, সাইবার যুদ্ধেও তার ক্ষমতা প্রমাণ করেছে। 2025 সালে ইসরায়েল ও ইরান সংঘর্ষে ডিজিটাল ময়দানে তীব্রতা পেয়েছে, যেখানে ইরান একাধিক সাইবার অপারেশন চালিয়ে এসেছে এক গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে। জানুয়ারি-মার্চ অর্থাৎ 2025 সাল থেকে ইরানভাগী হ্যাকার দল ও এপিটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট গ্রুপগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর দিকে নজর দিয়েছে, বিশেষ করে পানি, টেলিকম ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উপর আক্রমণ বাড়ছে। পানির সিস্টেম লক্ষ্য: 2025 সালের এপ্রিল মাসে ইসরায়েল তার জল ব্যবস্থাপনা সিস্টেমের ওপর ইরান সম্বম্বী সাইবার আক্রমণের তথ্য পাওয়া গেছে। এই আক্রমণগুলোর মধ্যে ছিল কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমে অনুমোদিত প্রবেশ এবং পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশিকা জেনারেট করার ঝুঁকি। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে যদিও সরবরাহ অক্ষত ছিল, তবে তারা নিরাপত্তা বাড়াতে এবং পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে। সাইবার যুদ্ধের নতুন মাত্রা: এটি ইসরায়েলের সাইবার প্রতিরক্ষা প্রধান ইয়াগলি উন্না বলেছেন যে সাইবার উইন্টার আসছে, যা ইরানের আক্রমণকে হিস্টোরিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখে। শুধু তাই নয়, এটি কেবল সামরিক লড়াই নয়, বরং নাগরিক অবকাঠামোর ওপর পরিচালিত ডিজিটাল যুদ্ধের এক ভয়াল অংশ। ইরানের প্রতিক্রিয়া ও প্রতিহিংসা: ইরানও পাল্টা অফেন্সিভ অবস্থানে রয়েছে। তাদের নিজ দেশে একটি বিস্তৃত জটিল সাইবার আক্রমণ প্রতিহত করার দাবি তারা করেছে। পাশাপাশি মার্কিন নিরাপত্তা ও সাইবার সংস্থাগুলো ইরান সংযুক্ত হ্যাকারদের সম্ভাব্য নতুন লক্ষ্য হিসাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। গ্রোথ ট্র্যাজেক্টরি: এটি হলো বিশ্লেষণের মতে বা বিশ্লেষকদের অনুযায়ী, বিশেষ করে ইরান ও ইসরায়েলের অবকাঠামোর উপর ডিজিটাল হামলা চালিয়ে তার প্রভাব বিস্তার করার কৌশল নেবেই। ডিএইচএস অর্থাৎ মার্কিন গৃহ নিরাপত্তা দপ্তর এবং অন্যান্য সাইবার সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক করেছে যে এই ধরনের হামলা আগামীতে বাড়তে পারে এবং এটি মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের অনেক দিকে এটি সম্প্রসারিত হতেও পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।